ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চৌম অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো আগের পার্টে আমরা 12 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 13 অঙ্ক কী বলছে দেখো। দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কে বলছে একটি দুমুখ খোলা পাইপ যার বহির্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা দেওয়া আছে এখানে 14.7 মিটার। অঙ্কে কী বলছে, প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসেব করে লিখি। তাহলে প্রথম কাজ, আমার পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আর সেই সমগ্রতলের ক্ষেত্রফল যত বেরোবে তার সঙ্গে আমরা 2.25 টাকা হিসাবে গুণ করলে আমাদের মোট কত খরচ পড়বে সেটা আমরা পেয়ে যাব। তো প্রথমেই অঙ্কে দেওয়া আছে কি, পাইপের বহির্ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ পাইপটির বহির্ব্যাসের মান দেওয়া আছে। তো প্রথমেই আমরা বহির্ব্যাস থেকে বহির্ব্যাসার্ধকে নির্ণয় করব। তাই কি লিখব, পাইপটির বহির্ব্যাসার্ধ তাহলে ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ আমরা কীভাবে পাই, ব্যাসার্ধ সবসময় কি ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যদি 30 হয় তাহলে ব্যাসার্ধ কী হবে 30 ডিভাইডেড বাই 2, তাহলে কী হবে 15 সেন্টিমিটার। তো এই 15 সেন্টিমিটারকে আমরা ডেসিমিটার এককে প্রকাশ করব। কেন? কারণ অঙ্কে দেওয়া আছে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে, অর্থাৎ আমাদের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা ডেসিমিটার এককে আনতে হবে। সেহেতু আমরা পাইপটির বহির্ব্যাসার্ধকে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে কী করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাই আমরা 15কে 10 দিয়ে ভাগ করব। তাহলে যখনই ভাগ করব তখন এটা কী হবে, ডেসিমিটার হয়ে যাবে সেন্টিমিটার থেকে। এখন কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ, এর অর্থ কি, সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 1.5 ডেসিমিটার। তাহলে পাইপটির বহির্ব্যাসার্ধের মান আমরা কী পেলাম, 1.5 ডেসিমিটার। এখন আমরা পাইপটির অন্তর্ব্যাসার্ধের মান নির্ণয় করব। তাহলে কি লিখছি, পাইপটির অন্তর্ব্যাসার্ধ, তাহলে অন্তর্ব্যাস যা তার অর্ধেক হবে। তাহলে অন্তর্ব্যাসের মান দেওয়া আছে 26 সেন্টিমিটার, তাহলে কী হবে 26 ডিভাইডেড বাই 2, তাহলে কী হবে 13 সেন্টিমিটার। এখন এই 13 সেন্টিমিটারকে ডেসিমিটার এককে নিয়ে যাব। তাই 13কে আমরা 10 দিয়ে ভাগ করব, একক কী হবে ডেসিমিটার। কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ, এর অর্থ কি, সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে পয়েন্ট বসবে। তাহলে এখানে কী হবে 1.3 ডেসিমিটার। এখন অঙ্কে পাইপটির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 14.7 মিটার। তো লিখে নেব আমরা পাইপটির দৈর্ঘ্য, বা এটাকে আমরা কি বলবো, পাইপটির উচ্চতা 14.7 মিটার। তো আমরা মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে কী করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 14.7 ইন্টু 10, তাহলে একক এখন তাহলে কী হয়ে গেল, মিটার থেকে ডেসিমিটার। এখন কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ, এর অর্থ কি, সংখ্যাটির শেষে একটা শূন্য বেড়ে যাবে। তাহলে 147 এককে 147 আর একটা শূন্য।
এখন যেহেতু এটা দশমিক সংখ্যা, তাই এক ঘর আগে দশমিক ছিল, তাহলে উত্তরেরও এক ঘর আগে দশমিক হবে। আর আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই আমরা উচ্চতা কী পেয়ে গেলাম, 147 ডেসিমিটার। এখন আমরা দেখো পাইপটির বহির্ব্যাসার্ধের মান পেয়েছি কত, 1.5 ডেসিমিটার। পাইপটির অন্তঃব্যাসার্ধের মান কী পেয়েছি, 1.3 ডেসিমিটার। আর পাইপটির দৈর্ঘ্য বা উচ্চতার মান কী পেয়েছি, 147 ডেসিমিটার। এখন আমরা পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো কী লিখব, অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো দুমুখ খোলা কোনো পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ প্লাস 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, একক কী হবে, বর্গ ডেসিমিটার। তাহলে যেখানে দেখো 2 পাই r1 এর মান কত, তাহলে পাইপটির বহির্ব্যাসার্ধের মান কত পেয়েছি আমরা, 1.5। তাহলে r1টা কি, পাইপটির বহির্ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা r1 এর জায়গায় কী লিখব, 1.5 প্লাস r2 অর্থাৎ কি, পাইপটির অন্তঃব্যাসার্ধ, এর মান কত পেয়েছি আমরা, 1.3। তো আমরা r2 এর জায়গায় কী লিখব, 1.3 ইন্টু এইচ অর্থাৎ কি, পাইপটির উচ্চতা কত পেয়েছি আমরা, 147। তো এর জায়গায় লিখব কি আমরা, 147 প্লাস এখানে কি লিখব, 2 পাই ইন্টু r1 স্কোয়ার, তাহলে r1 এর মান কত, 1.5, তাহলে কি লিখবো এখানে 1.5 এর হোল স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, তাহলে r2 এর মান কত, 1.3, তাহলে এখানে কি লিখবো 1.3 এর হোল স্কোয়ার। আর এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে রাখবো। একক কী হবে, বর্গ ডেসিমিটার। এখন 2 পাই ইন্টু, দেখো এর সঙ্গে যোগ করলে কী হবে, 1.5 প্লাস 1.3, দেখো যোগ করছি 1.5 1.3, তো 5 3 8 1 1 2, তাহলে কী হবে 2.8, তাহলে 2 পাই ইন্টু 2.8 ইন্টু 147 প্লাস এখানে কি হচ্ছে 2 পাই ইন্টু, দেখো 1.5 এর হোল স্কোয়ার, 1.5 এর হোল স্কোয়ার এর অর্থ কি, 1.5কে দুবার গুণ, তাহলে 15 গুণ করলে কি হয়, 225, আমরা প্রত্যেকে জানি। আর যেহেতু এটা দশমিক সংখ্যা, তাই 1.5 দুবার গুণ করা হয়েছে, মানে কি 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 2.25 হবে মাইনাস 13 স্কোয়ার কত, 169, তাহলে দশমিক কী হবে, 2 ঘর আগে হবে, কারণ 1.3 দুবার নেওয়া হয়েছে, তাই এটা হলো। এখন 2 পাই ইন্টু 2.8 ইন্টু 147 প্লাস 2 পাই ইন্টু, দেখো এর চেয়ে এর বিয়োগ করতে হবে, তাহলে 2.25 থেকে 1.69কে বিয়োগ করো, দেখো 2.25 আর 1.69, 9 আছে কয় দাও 15, 6 দাও 15, হাতে থাকছে 1, 6 রেখে 7, 7 আছে কয় দাও 12, 5 দাও 12, হাতে থাকছে 1, 1 রেখে 2, তাহলে কত হবে 0.56। এখন 2 পাই ইন্টু 2.8 ইন্টু 147 প্লাস 2 পাই ইন্টু, দেখো এই 0.56 এটাকে আমরা দুটো পার্টে ভাঙবো, 2.8 ইন্টু 0.2, দেখো এর সঙ্গে এর গুণ করলে কিন্তু 0.56 হবে। কেন, দেখো 28 দোকানে কত, 56 পেলাম, আর যেহেতু এটা দশমিক সংখ্যা, তাহলে এর এক ঘর আগে পয়েন্ট, এর এক ঘর আগে পয়েন্ট, তাহলে টোটাল কত, 2 ঘর আগে পয়েন্ট, তাহলে 56 2 ঘর আগে পয়েন্ট দিলে কেমন হবে, 0.56, অর্থাৎ এই 0.56কে ভেঙে আমরা এটা লিখতে পারি। এখন দেখো এই টার্মটা আর এই টার্মটা এখান থেকে কমন যাবে কি, দেখো এখানে আছে 2 পাই ইন্টু 2.8, এখানেও আছে 2 পাই ইন্টু 2.8, তাহলে প্রত্যেকের মধ্যে 2 পাই ইন্টু 2.8 দেওয়া আছে, তোমরা 2 পাই ইন্টু 2.8কে কমন নেব, তাহলে এখানে কে পড়ে থাকবে, এটা, অর্থাৎ 147 প্লাস এখান থেকে যদি আমরা এটা কমন নিই তাহলে কে পড়ে থাকবে 0.2, তাহলে 2 পাই ইন্টু 2.8 ইন্টু এর সঙ্গে যোগ করলে কী হবে 147.2,
এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু 2.8 ইন্টু 147.2 7 দিয়ে আমরা যদি 28কে কাটি তাহলে 4 7 28 অর্থাৎ 0.4 হবে। এখন আমাদের কাজ 2 22 আর 0.4 আর 147.2 এটাকে গুণ করতে হবে। তাহলে 22 দুগুণে 44 দিয়ে আমরা প্রথমে 4কে গুণ করব। তাহলে 44 4-এ কত হচ্ছে 4 4-এ 16 6 হাই থাকছে 1 4 4-এ 16 1-এ 17 অর্থাৎ 176 হলো। তাহলে 22 দুগুণে 44-এর সঙ্গে আমরা প্রথমে 4 গুণ করলাম 176 হয়েছে। তো এই 176কে দিয়ে আমরা 1472কে গুণ করব। তাহলে 1472 ডিভাইডেড বাই নিচে কি হবে এটা গুণ করব। তো 6 2-এ 12 2 হাই থাকছে 1 6 7-এ 42 42-এর 1-এ 43-এর 3 হাই থাকছে 4 4 6 24-এর 4-এ 28 28-এর 8 হাই থাকছে 2 6 1-এ 6 আর 2-এ 8 ইন্টু 7 2-এ 14 4 হাই থাকছে 1 7 7-এ 49 50-এর 0 হাই থাকছে 5 4 7-এ 28 29 30 31 32 33 33-এর 3 হাই থাকছে 3 7 1-এ 7 আর 3-এ 10 ইন্টু 2 1-কে 2 7 1-কে 7 4 1-কে 4 1 1-কে 1। তো এখন কি করব যোগ করব। তাহলে 2 4 3-এ 7 8 2-এ 10-এর 0 হাই থাকছে 1 7 3-এ 10 আর 8-এ 18 আর 1-এ 19-এর 9 হাই থাকছে 1 4 1-এ 5 1 1-এ 2। তাহলে কি পেলাম 259072। দেখো এখন এটা দশমিক সংখ্যা ছিল এটা দশমিক সংখ্যা ছিল। তাহলে এর এক ঘর আগে পয়েন্ট এর এক ঘর আগে পয়েন্ট তাহলে মোট ক ঘর আগে পয়েন্ট 2 ঘর আগে পয়েন্ট। তাহলে শেষের দিক থেকে আমরা 2 ঘর আগে পয়েন্ট দেবো। তাহলে পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম 2590.72 বর্গ ডেসিমিটার। তাহলে এটাই আমাদের পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল। এখন অঙ্কে বলছে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। অর্থাৎ 1 বর্গ ডেসিমিটার আলকাতরার প্রলেপ দিতে খরচ হয় 2.25 টাকা। তাহলে এই এত বর্গ ডেসিমিটার আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। তো এর সঙ্গে কী হবে 2.25 টাকা গুণ হবে। তাহলে অতএব কী লিখব মোট খরচ হবে। তাহলে কী করতে হবে এর সঙ্গে 2.25 টাকা গুণ হবে ইন্টু 2.25 টাকা। এখন 2590.72 সঙ্গে 2.25 টাকাকে গুণ করতে হবে। তো গুণটাকে আমরা পাশে দেখানোর চেষ্টা করছি। তাহলে কী হবে 2590.72 এটাকে দিয়ে আমরা কী গুণ করব 225। তাহলে ধরো দশমিক নেই তাহলে সেভাবে আমরা গুণ করব। তো 5 দিয়ে প্রথমে গুণ। তো 5 2-এ 10-এর 0 হাই থাকছে 1 5 7-এ 35 আর 1-এ 36-এর 6 হাই থাকছে 3 5 0 0 3 বসে গেল 5 9-এ 45-এর 5 হাই থাকছে 4 5 5-এ 25 আর 4-এ 29-এর 9 হাই থাকছে 2 5 2-এ 10 আর 2-এ 12। এখন আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 2-এ 4 7 2-এ 14 4 হাই থাকছে 1 2 0 0 আর 1 বসে গেল। তাহলে 9 2-এ 18-এর 8 হাই থাকছে 1 5 2-গুণে 10-এর 1-এ 11-এর 1 হাই থাকছে 1 2 2-গুণে 4-এর 1-এ 5। তাহলে আবারও 2 গুণ হবে অর্থাৎ এই সংখ্যাটাই আসবে। তো এই সংখ্যাটাকে আমরা পিছন দিক থেকে বসাতে থাকছি। এখন আমরা কী করব যোগ করব। তাহলে 0 বসে গেল 6 আর 4-এ 10-এর 0 হাই থাকছে 1 4 4-এ 8 8 আর 3-এ 11 11 আর 1-এ ছিল 12 12 2 হাই থাকছে 1 5 4-এ 9 1-এ 10 আর 1-এ 11-এর 1 হাই থাকছে 1 9 10 18 আর 1-এ 19-এর 9 হাই থাকছে 1 8 2-এ 10 আর 1-এ 11 আর 1-এ 12 2 হাই থাকছে 1 5 6 7 8 আর এটা 5 বসে গেল। তাহলে উত্তর কী হবে দশমিক ক ঘর আগে হবে। দেখো এখানে 2 ঘর এখানে 2 ঘর তাহলে মোট ক ঘর আগে 4 ঘর আগে। তাহলে 1 2 3 4 4 ঘর আগে পয়েন্ট হবে। আর আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই।
তাহলে এই শূন্য দুটো কী হবে, কেটে যাবে। তাহলে উত্তর কী হবে, 5829.12। তাহলে এখানে অ্যান্সার কী হবে, 5829.12 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 14 অঙ্ক কী বলছে দেখো, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। অর্থাৎ অঙ্কে দেওয়া আছে একটি দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ দেওয়া আছে, যার উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। আর কি বলছে, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, অর্থাৎ ভিতরের ব্যাস দেওয়া আছে কত, 4.6 ডেসিমিটার। আর কি বলছে, চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। এখানেই বলছে এই যে ঘন ডেসিমিটার একক দেওয়া আছে, অর্থাৎ চোঙের কী দেওয়া আছে, এটা আয়তন। তো প্রথমেই আমরা চোঙটির আয়তনকে নির্ণয় করব। তাই আয়তনের একক কী দেওয়া আছে, ঘন ডেসিমিটার। তাই এখানে প্রত্যেকটি মান ঘন ডেসিমিটার অর্থাৎ ডেসিমিটার এককে আমরা প্রকাশ করব। তো প্রথমে যেহেতু চোঙটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তো প্রথমে আমরা লিখে নেব, ধরি চোঙটির বহির্ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ডেসিমিটার। তাহলে বহির্ব্যাসের মান চেয়েছে, আমরা বহির্ব্যাসার্ধকে আর ডেসিমিটার ধরে নিলাম। আর কি দেওয়া আছে, চোঙটির অন্তঃব্যাসার্ধের মান কত দেওয়া আছে, 4.6 ডেসিমিটার ছিল চোঙটির অন্তঃব্যাস। তো ব্যাসার্ধ তাহলে কী হবে, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস ছিল কত, 4.6, তাহলে ডিভাইডেড বাই কী হবে, 2। তাহলে উত্তর কী হবে, 2.3 ডেসিমিটার। আর কি ছিল, চোঙটির উচ্চতা দেওয়া ছিল। তাহলে চোঙের উচ্চতা দেওয়া ছিল কত, 2.8 মিটার। তো 2.8 মিটার লিখে নিলাম। এখন আমরা এই মিটারটাকে ডেসিমিটার এককে কনভার্ট করব। তাহলে মিটার থেকে ডেসিমিটার আনতে গেলে কী করতে হয়, 10 দিয়ে গুণ। তাহলে 2.8 ইন্টু 10 লিখলাম। তাহলে একক কী লিখব, ডেসিমিটার। এখন 28 একে 28 আর একটা শূন্য, অর্থাৎ 280 হলো। যেহেতু এটা দশমিক সংখ্যা, তাই দশমিক এক ঘর আগে আছে, তাহলে উত্তরেরও এক ঘর আগে দশমিক হবে। আর আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই এই শূন্যটাকে আমরা কেটে দেব। তাহলে একক উত্তর তাহলে কী হলো, 28 ডেসিমিটার। তাহলে প্রথম থেকে দেখো, চোঙটির বহির্ব্যাসার্ধ আমরা আর ডেসিমিটার ধরে নিয়েছি, চোঙটির অন্তঃব্যাসার্ধ দেওয়া ছিল, সেখান থেকে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করছি কত, 2.3 ডেসিমিটার। আর চোঙটির উচ্চতা অর্থাৎ এইচের মান কত ধরে নিয়েছি, 28 ডেসিমিটার। এখন আমরা এই চোঙটির আয়তন নির্ণয় করব। অতএব দুমুখ খোলা ফাঁপা চোঙটির আয়তন তাহলে দুমুখ খোলা ফাঁপা চোঙের আয়তন নির্ণয়ের সূত্র কি, পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, যেখানে r1 কি চোঙটির বহির্ব্যাসার্ধের মান, r2 কি চোঙটির অন্তঃব্যাসার্ধের মান, আর এইচ কি চোঙটির উচ্চতা। তাহলে পাইয়ের মান কত, 22/7 ইন্টু r1 স্কোয়ার। তাহলে r1 স্কোয়ার অর্থাৎ কি চোঙটির বহির্ব্যাসার্ধ। তো চোঙটির বহির্ব্যাসার্ধকে আমরা কি ধরেছি, আর। তো r1-এর জায়গায় আমরা আর লিখব, তাহলে r স্কোয়ার হবে মাইনাস r2 স্কোয়ার। r2 মানে কি চোঙটির অন্তঃব্যাসার্ধ। তো চোঙটির অন্তঃব্যাসার্ধের মান আমরা কি নিয়েছি, 2.3। তো এখানে কি লিখব, 2.3 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ অর্থাৎ কি চোঙটির উচ্চতা কত দেওয়া আছে, 28। তো এখানে 28 লিখে নিলাম। একক কী হবে, ঘন
ডেসিমিটার। যেহেতু আমরা আয়তন নির্ণয় করছি তাই একক কী হবে, ঘন ডেসিমিটার। এখন যদি আমরা সিম্পলিফাই করি, দেখো 22/7 ইন্টু 8 পুরোটাম ইন্টু 28, তো এটাকে আমরা সাজিয়ে নিতে পারি 22/7 ইন্টু এর ঠিক পরে আমরা 28কে আনতে পারি ইন্টু এখানে কী হবে r² মাইনাস 2.3 এর হোল স্কোয়ার। এর অর্থ কি 2.3কে দুবার গুণ, তো আমরা 23কে দুবার গুণ করব। দেখো 3 3 9, 3 2 6 ইন্টু 3 2 6, 2 2 4, তাহলে যোগ করলে কী হবে 9, 6 6 12 2, হাতে থাকছে 1, 4 একে 5, 529। আর এটা 23 ছিল না, কি ছিল 2.3, তাই দশমিক এর এক ঘর আগে, এর এক ঘর আগে, তাহলে মোট ক ঘর আগে, দু ঘর আগে দশমিক হবে, তাহলে 5.29 হবে। তাহলে এখানে 5.29। এখন 7 দিয়ে 28 কাটলে কী হবে 7 4 28, তাহলে 4 2 8, 4 2 8 ইন্টু r² মাইনাস 5.29 ঘন ডেসিমিটার। তাহলে আমরা চোঙটির আয়তন কী পেলাম এটা, কিন্তু অঙ্কে বলছে চোঙটির আয়তন 84.48 ঘন ডেসিমিটার। তোমরা এখান থেকে কী লিখব, শর্তানুসারে কী বলতে পারি 88 ইন্টু r² মাইনাস 5.29 ইকুয়ালস টু কী হবে 84.48। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে আর এর মান নির্ণয় করব। তাহলে এখানে দেখো r² মাইনাস 5.29 ইকুয়ালস টু, দেখো এই 88কে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে আনতে চাই তাহলে কী হবে, এর নিচে নেমে যাবে, তাহলে কী হবে 84.48 ডিভাইডেড বাই 88। তো এটাকে আমরা সিম্পলিফাই করে কী লিখছি, দেখো 84.48, এটাকে আমরা যদি দশমিক তুলতে চাই তাহলে কী হবে 84.48 ডিভাইডেড বাই, দেখো দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে তাই আমরা দুটো শূন্য নিয়ে নেব, ইন্টু এটাকে আমরা 1/88 এইভাবে রাখলাম। এখন আমরা যদি এটাকে 11 দিয়ে কাটি, তাহলে 11 দিয়ে কাটলে কত হবে 8 11 88, এটাকে 11 দিয়ে কাটলে কত হবে 7 11 77, 6 11 66, আর 8 11 88, অর্থাৎ 768। এখন যদি এটাকে আমরা 8 দিয়ে কাটি তাহলে 8 9 72 6। এখন দেখো তাহলে r² মাইনাস 5.29 ইকুয়ালস টু, দেখো 96/100, কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ, এর অর্থ কি সংখ্যাটির শেষের দিক থেকে দু ঘর আগে পয়েন্ট হবে, কারণ এখানে দুটো শূন্য আছে, তাহলে 0.96 এটা হলো। এখন r² ইকুয়ালস টু 0.96, দেখো মাইনাস 5.29 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস 5.29। এখন আমরা এই দুটোকে যোগ করব, তো 0.96 এর সঙ্গে 5.29কে যোগ, তো 9 6 15 5, হাতে থাকছে 1, 9 10 11 12 2, হাতে থাকছে 1, 5 এর আগে 6, অর্থাৎ 6.25। তাহলে পেলাম কত 6.25। এটা কার মান r² এর মান। তাহলে এই 6.25কে আমরা যদি দশমিক তুলতে চাই তাহলে কী হবে 625 ডিভাইডেড বাই, দেখো দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু দুটো ঘর আছে তাই আমরা এখানে দুটো শূন্য নিয়ে নেব। তাহলে r² এর মান কী পেলাম 625 ডিভাইডেড বাই 100। তাহলে r² যদি এটা হয় তাহলে r এর মান কত হবে, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে রুট, তাহলে √/, 625 ডিভাইডেড বাই 100। তাহলে 625কে কী হবে 25 25 625, আর 100 বর্গমূল করলে কী হবে 10। এখন কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ, এর অর্থ কি সংখ্যাটির শেষের দিক থেকে একবার আগে পয়েন্ট, তাহলে কী হবে 2.5। তাহলে আর এর মান আমরা কী পেলাম 2.5। আরটাকে আমরা কি ধরেছি চোঙটির বহির ব্যাসার্ধ 8 ডেসিমিটার। তাহলে অঙ্কে কিন্তু উত্তর চেয়েছে বহির ব্যাসার্ধ নয়, বহির ব্যাসের মান চেয়েছে, তাহলে কি লিখব অতএব চোঙটির বহির্ব্যাস
তাহলে ব্যাস সবসময় কী হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে ব্যাসার্ধ ইন্টু 2। একক কী হবে, ডেসিমিটার। তাহলে 25×2 = 50। আর যেহেতু এটা দশমিক সংখ্যা তাই এক ঘর আগে পয়েন্ট হবে। আর দশমিকের পরে শূন্য যেহেতু কোনো দাম নেই তাই এটা কেটে যাবে। তাহলে উত্তর হবে কত, 5 ডেসিমিটার। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।